মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি, বদলে রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী নামে স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে। বাংলায় পর সরকার ক্ষমতায় আসতে চালু করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত। ইতিমধ্যে রাজ্যবাসীর প্রকল্পে আবেদনের সুযোগ খুলে দিয়েছে। কিন্তু কেন্দ্রের এই প্রকল্প নিয়ে বাংলার মানুষের মনে নানা প্রশ্ন ঘুরছে এখনো। প্রত্যেক বাসিন্দা এই প্রকল্পের সুযোগ পাবেন না। ফলে মূল জিজ্ঞাসা একটাই, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই। সাফাই কর্মী, পরিচারক, হকার, ভ্যান রিক্সা চালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নিরাপত্তা রক্ষী সহ মোট 11টি পেশায় যুক্তরাই এই প্রকল্পের সুবিধা পাবেন, বাকিরা পাবেন না। অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়ারাই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। বাড়িতে 2 চাকা বা 4 চাকা গাড়ি থাকলে পাবেন না। সরকারি চাকরিজীবী বা তার পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আসবেন না। সরকারি পেনশনভোগীরাও এই স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন না। মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি হলেও আবেদন গ্রহণযোগ্য হবে না। 50,000 টাকা বা তার বেশি লিমিট রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে, তাহলে মিলবে না আয়ুষ্মান ভারত। 5 একরের বেশি জমি রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, তাহলেও পাবেন না এই প্রকল্পের সুবিধা। বয়স 70-এর কম হলে আবেদন করা যাবে না। অর্থাৎ শর্ততেই স্পষ্ট যে রাজ্যের একটা বড় অংশের মানুষই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। তবে তাতেও চিন্তার কোনো কারণ নেই। আয়ুষ্মানে নাম নেই, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমাই মুশকিল আসান। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না তাদের জন্য নতুন স্বাস্থ্য বীমার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারতের মতোই 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে। কেননা গ্রাম শহরের নির্দিষ্ট শ্রেণী ও 70-ঊর্ধ্বরাই পাবেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, বাকিদের জন্য রাজ্যের নতুন স্বাস্থ্য বীমা। রাজ্যের নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প কার্যকর হলে আয়ুষ্মান ভারতের বাইরে থাকা বহু পরিবার স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসতে পারে। তবে আবেদন পদ্ধতি, যোগ্যতার শর্ত এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে সরকার এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তাই প্রকল্পের চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের দিকেই এখন নজর সকলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।